সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 4 বা জ্যামিতিক অঙ্কন এই চ্যাপ্টারটি নিয়ে। তো আমাদের গত লেকচারে বৃত্ত সংক্রান্ত সম্পাদন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরো দুটি এক্সাম্পল দেখব। তো এগুলো হচ্ছে বেশি বেশি করে তোমাদেরকে হচ্ছে আঁকা প্র্যাকটিস করতে হবে, এবং যে প্রসিডিউর গুলো আমরা বলি বা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয় সেগুলো হচ্ছে তোমরা একটু প্র্যাকটিস করবা। এবং আবারও বলে রাখি যে সম্পাদ্যের জন্য অঙ্কনটা বেশি জরুরি প্রমাণের চেয়ে। প্রমাণটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে প্রমাণগুলো খুবই উপপাদ্যের প্রমাণের তুলনায় এই প্রমাণগুলো কত ছোট এবং সহজ, এবং কত বেশি কিছু কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু থাকে না প্রমাণ করার জন্য। তো যাই হোক, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো প্রথমে যে সম্পাদ্যটা আমাদেরকে আঁকতে হবে সেটা হচ্ছে গত লেকচারের লাস্ট যে সম্পাদ্যটা আমরা আঁকছিলাম সেটার মতোই কিছুটা। যে বলা হচ্ছে যে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা একটি নির্দিষ্ট সরলরেখাকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং রেখার বহিস্থ কোনো বিন্দু দিয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নির্দিষ্ট রেখাটা সেটা হচ্ছে কি এবি রেখা, এবং আমাদের একটা নির্দিষ্ট পয়েন্ট, সেই নির্দিষ্ট পয়েন্টটা হচ্ছে পি। তাহলে এই এবি রেখার এ পয়েন্টে বৃত্তটাকে টাচ করতে হবে এবং একই সাথে পি পয়েন্ট দিয়ে যেতে হবে বৃত্তটাকে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা প্রথমত এই এবি যে রেখাটা দেখতে পাচ্ছি, এই এবি রেখার হচ্ছে এ পয়েন্টে আমরা লম্ব আঁকবো। তো লম্ব আঁকার জন্য যেটা করবো, আমরা এই পয়েন্টকে সেন্টার করে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার আমরা এই পয়েন্টকে সেন্টার করে যে কোনো একটা রেডিয়াস নিয়ে হচ্ছে আমরা এদিকে একটা কাটলাম, এবং এই পয়েন্টকে সেন্টার করে আমরা এদিক একটা কাটলাম। আবার এই পয়েন্টকে সেন্টার করে আমরা এদিকে কাটলাম, এবং এই পয়েন্টকে সেন্টার করে হচ্ছে আমরা এদিকে কাটলাম। এবার আমরা যদি এই নির্দিষ্ট পয়েন্ট এবং এই পয়েন্টকে যদি যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা এই বি এ রেখার উপর একটা পারপেন্ডিকুলার সি এ রেখা পেলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই পি এবং এ এই দুইটা পয়েন্টকে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে এই পি এবং একে আমরা দুইটা পয়েন্টকে যোগ করে দিলাম। এবার আমরা পি এবং একে যেহেতু যোগ করে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এবারে আমাদের এটার এই পি এ রেখার লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে। তো পি এ রেখার লম্ব দ্বিখণ্ডক আমরা কিভাবে আঁকবো, আমরা হচ্ছে এই পয়েন্টকে সেন্টার করে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে কাটলাম, এবং পি পয়েন্টকে সেন্টার করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এদিকে কাটলাম। অনুরূপভাবে আমরা এই পয়েন্টকে সেন্টার করে এদিকে কাটলাম, এবং পি পয়েন্টকে সেন্টার করে আমরা এদিকে কাটলাম। এবার যদি আমরা এখানে লম্ব দ্বিখণ্ডক আঁকি, তাহলে সেক্ষেত্রে এই লম্ব দ্বিখণ্ডক রেখাটা আমাদের হচ্ছে এই লম্ব দ্বিখণ্ডক রেখাটা আমাদের এই সি এ কে ও পয়েন্টে ছেদ করে। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে এই ও পয়েন্টকে সেন্টার করে আমরা ও এর সমান রেডিয়াস নিয়ে বা ও পি এর সমান রেডিয়াস নিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। তারা দেখো এই বৃত্ত যেটা আঁকতেছি সেটা আলটিমেটলি দেখো এ বি কে এ পয়েন্টকে টাচ করতেছে এবং এ পি পয়েন্টে যাচ্ছে। তো আশা করি আমাদের যে নির্দিষ্ট বৃত্তটা এখানে আছে সেই বৃত্তটা কিভাবে আঁকতে হয় সেটা আমরা বুঝতে পারছি। আমরা আবার একটু দেখি আমরা কিভাবে আঁকলাম। আমরা প্রথমত যেটা করলাম, আমরা হচ্ছে এই নির্দিষ্ট এবি রেখার এ পয়েন্টে আমরা একটা লম্ব আঁকবো। তো লম্ব আঁকার জন্য আমরা যেটা যে প্রসিডিউর ফলো করতে হয় সেই প্রসিডিউর অনুসারে আমরা এই নির্দিষ্ট এ পয়েন্ট হচ্ছে আমরা একটা সি এ লম্ব আঁকলাম। এবার আমরা এই সি এ লম্ব আঁকার পরে আমরা এ এবং পি কে যোগ করে দিলাম। এ এবং পি কে যোগ করার পরে এপি রেখার সমদ্বিখণ্ডক বা লম্ব দ্বিখণ্ডক রেখা আমরা আঁকলাম। তো লম্ব দ্বিখণ্ডক আঁকার যে প্রসিডিউর সেভাবে আমরা লম্ব দ্বিখণ্ডক আঁকলাম। তো দেখলাম এই লম্ব দ্বিখণ্ডকটা আমাদের এই এসি রেখাকে ও একটা নির্দিষ্ট পয়েন্ট, সেই ও পয়েন্টে ছেদ করে। এবার আমরা যেটা করব, আমরা এই ও পয়েন্টকে সেন্টার করে ও এ কিংবা ও পি এই দুইটার সমান রেডিয়াস নিয়ে, যে কোনো একটা রেডিয়াস নিয়ে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট বৃত্ত এঁকে ফেলবো, যে বৃত্তটাই হবে আমাদের নির্ণয় বৃত্ত। এটাকে আমরা একটু যদি হচ্ছে প্রমাণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখি আমাদের যেটা করতে হবে, আমরা ও এ কে এবং ওপি কে যোগ করে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু এপি রেখার লম্ব দ্বিখণ্ডক ও কিউ এর উপর অবস্থিত, তাহলে এপি রেখার লম্ব দ্বিখণ্ডক যে রেখাটা সেটা হচ্ছে কিউ আর, আমাদের কিউ আর এর উপর হচ্ছে ও পয়েন্টটা অবস্থিত। ওপি এর আমাদের যে নির্দিষ্ট রেখাটা ছিল এপি, সেটা যে লম্ব দ্বিখণ্ডক ছিল, সেই লম্ব দ্বিখণ্ডকের উপরেই কিন্তু আমাদের ও পয়েন্টটা অবস্থিত। তাহলে আমরা গত লেকচারে দেখেছিলাম যে একটা নির্দিষ্ট পয়েন্ট, সেটা যদি একটা নির্দিষ্ট সমদ্বিখণ্ডক রেখার উপরে হয়, তাহলে ওই নির্দিষ্ট পয়েন্ট থেকে আমাদের যে নির্দিষ্ট রেখার সমদ্বিখণ্ডক, সেই রেখার যে দুটা আমাদের হচ্ছে প্রান্তবিন্দু, সেই প্রান্তবিন্দু থেকে দূরত্ব সমান হয়। তাহলে আমরা বলতে পারি এই ও এ রেখা এবং ওপি রেখা এই দুটা পরস্পর সমান, যেটা এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি ও এ কে কেন্দ্র করে যদি একটা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত আঁকি, তাহলে অবশ্যই সে পয়েন্টটা হচ্ছে পি দিয়ে যাবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই ও এ ব্যাসার্ধ রেখার এ বিন্দুতে হচ্ছে এ বি রেখা আর ও এ হচ্ছে পরস্পর লম্ব। তাহলে এ এবং ও যদি পরস্পর লম্ব হয়, তাহলে এই এ পয়েন্টটা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে ও এ রেখা এবং এবি রেখার কমন পয়েন্ট। এবং আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তটা যেহেতু হচ্ছে এ পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং ও এ সমান করে আলটিমেটলি হচ্ছে ব্যাসার্ধটা, তাহলে অবশ্যই আমরা বলতে পারি এই নির্দিষ্ট পয়েন্টটা হচ্ছে এ বি এর এমন একটা পয়েন্ট যে পয়েন্টে এই বৃত্তটা এবি কে টাচ করছে। তো আশা করি আমরা এই পয়েন্টটা বুঝতে পারছি বা এই জিনিসটা বুঝতে পারছি। তো পরের লেকচারে যদি আমরা যাই, পরের যে আমাদের টপিকটা সেটা হচ্ছে এখানে বলা হলো
যে এমন একটি বৃত্ত অঙ্কন করো যা একটি নির্দিষ্ট সরলরেখাকে কোনো বিন্দুতে এবং কোনো নির্দিষ্ট বৃত্তকে এর কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের একটা নির্দিষ্ট সরলরেখাকে একটা নির্দিষ্ট বিন্দুতে টাচ করতে হবে এবং একই সাথে একটি নির্দিষ্ট বৃত্তকে কোনো আরেকটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম আমাদের যে আলটিমেটলি রেখাটা আছে সেই রেখাটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট যে রেখাটা সেই রেখাটা হচ্ছে এই পি কিউ রেখা। তো এই নির্দিষ্ট পি কিউ রেখার কোনো একটা বিন্দু দিয়ে স্পর্শ করতে হবে এবং একই সাথে আমাদের এই যে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা দেখতে পাচ্ছি এই নির্দিষ্ট বৃত্তের সি পয়েন্টকে স্পর্শ করবে। তাহলে প্রথমত আমরা এই সেন্টার এবং সি কে আমরা যোগ করে দিব। সেন্টার এবং সি কে আমরা যোগ করে দিলাম। এবার আমরা সি পয়েন্ট দিয়ে আমরা একটা নির্দিষ্ট স্পর্শক আঁকবো। সি পয়েন্ট দিয়ে আমরা এই নির্দিষ্ট বৃত্তের একটা স্পর্শক আঁকবো, যেটা হচ্ছে গিয়ে সিডি স্পর্শক। তো এই সিডি স্পর্শকটা আমরা দেখতে পাচ্ছি পি কিউ কে ডি পয়েন্টে ছেদ করে। এবার আমরা এই যে আমাদের এখানে সিডি কিউ যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এই অ্যাঙ্গেলটার সমদ্বিখণ্ডক অ্যাঙ্গেল আঁকবো বা সমদ্বিখণ্ডক রেখা আঁকবো, অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডক আঁকবো। তো অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডক আঁকার নিয়ম কি, আমরা এখানে একটা রেডিয়াস নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এই পয়েন্টকে সেন্টার করে হচ্ছে আমরা এদিকে কাটলাম এবং এই পয়েন্টকে সেন্টার করে আমরা এদিকে কাটলাম। সো ফাইনালি আমরা যদি যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা যে রেখাটা পাচ্ছি ডিএম রেখা, এই ডিএম রেখাটা হচ্ছে এডিসি এর সমদ্বিখণ্ডক। এবার আমরা যেটা করবো, আমরা হচ্ছে এই ওসি কে বর্ধিত করবো। ওসি কে বর্ধিত করলে তা হচ্ছে ও প্রাইম পয়েন্টে ছেদ করে। তো এবার আমরা এই ও প্রাইম থেকে আমরা এই পি কিউ রেখার উপরে লম্ব টানবো। তো পি কিউ রেখার উপর যদি লম্ব টানি তাহলে সেই লম্বটা হচ্ছে আমাদের এই ডি কিউ কে এ পয়েন্টে ছেদ করে। এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই ও প্রাইম পয়েন্টকে কেন্দ্র করে আমরা হচ্ছে ওসি বা ও প্রাইম এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। তাহলে এই যে বৃত্তটা আঁকতে পারলাম সেই বৃত্তটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট বৃত্ত হবে। তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আমরা এই জিনিসটাকে আবারও একটু দেখার চেষ্টা করি আমরা কিভাবে আঁকলাম। আমাদের প্রথমত একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা নির্দিষ্ট বৃত্ত দেওয়া আছে এবং একটা নির্দিষ্ট রেখা পি কিউ দেওয়া আছে। তো এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটা হচ্ছে এই নির্দিষ্ট সরলরেখাকে কোনো একটা বিন্দুতে টাচ করে এবং এই নির্দিষ্ট বৃত্তকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে। তো সেই নির্দিষ্ট বিন্দুটা আমরা ধরে নিলাম হচ্ছে সি পয়েন্ট। এবার আমরা যেটা করলাম, আমরা এই সেন্টার এবং সি কে যোগ করে দিলাম। যোগ করার পরে আমরা এই সি পয়েন্টে এই নির্দিষ্ট রেখার এই নির্দিষ্ট বৃত্তের একটা স্পর্শক আঁকলাম। সেই স্পর্শকটা হচ্ছে কি, সেই স্পর্শকটা হচ্ছে সিডি স্পর্শক। তো এই সিডি স্পর্শকটা এই পি কিউ রেখাকে ডি পয়েন্টে ছেদ করে। এবার আমরা এই কিউ ডি সি যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটার সমদ্বিখণ্ডক আঁকবো। তো এই অ্যাঙ্গেলটা সমদ্বিখণ্ডক আঁকার জন্য আমরা এখানে একটা ডি পয়েন্টকে সেন্টার করে একটা রেডিয়াস নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার আমরা হচ্ছে এই পয়েন্টকে সেন্টার করে আমরা সেম রেডিয়াসটা নিয়ে দিয়ে কাটলাম এবং এই পয়েন্টকে সেন্টার করে আমরা সেম রেডিয়াস নিয়ে দিয়ে কাটলাম। আমরা এই দুইটা পয়েন্টকে যদি যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা সমদ্বিখণ্ডক পেয়ে যাই হচ্ছে ডিএম। এবার আমরা এই ওসি রেখাকে আমরা একটু বর্ধিত করব, যে ওসি রেখাটা হচ্ছে যাতে এই ও ডিএম পর্যন্ত চলে আসে। তাহলে ওসি রেখাকে যদি ডিএম পর্যন্ত বর্ধিত করি তাহলে তার ডিএম কে ও প্রাইম পয়েন্টে ছেদ করছে। এবার আমরা এই ও প্রাইম রেখাকে ও প্রাইম রেখার সাথে হচ্ছে আমরা পি কিউ এর সাথে লম্ব আঁকবো একটা। তো লম্ব আঁকার প্রসিডিউর কি, আমরা ওকে সমান করে একটা নির্দিষ্ট রেডিয়াস নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার আমরা এই সেম পয়েন্টে আমরা এই পয়েন্টকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট রেডিয়াস নিয়ে এদিকে কাটলাম এবং এই নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে এদিকে কাটলাম। তাহলে সেক্ষেত্রে এবার এ এবং ও এবং এই দুইটা পয়েন্টকে যদি হচ্ছে আমরা স্কেল ধরে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা ও প্রাইম এ পাই, যেটা হচ্ছে একটা লম্ব। এবারে আমরা এই ও প্রাইমকে কেন্দ্র করে আমরা ও প্রাইম সি এর সমান অথবা ও প্রাইম এ এর সমান রেডিয়াস নিয়ে একটা বৃত্ত আঁকবো। তাহলে সেই বৃত্তটাই হবে হচ্ছে আমাদের নির্দিষ্ট বৃত্ত। তো আশা করি আমরা এই সম্পর্কটা বুঝতে পারছি যে কিভাবে আমাদেরকে আঁকতে হয়। তো যাই হোক, আমাদের লেকচার আজকে এই পর্যন্তই। আমরা তোমাদের উদ্দেশ্যে কয়েকটা হচ্ছে এক্সারসাইজ টু বি ডানের হচ্ছে কয়েকটা সম্পত্তি তোমরা এগুলোর চেষ্টা করবা। দেখো আমরা অলরেডি কিন্তু একটা আমরা করে দিছি যে ভূমি, শিরোকোণ এবং অপর কোণ দ্বয়ের অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে। 2 নম্বর হচ্ছে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা একটি নির্দিষ্ট সরলরেখাকে এর নির্দিষ্ট কোন একটি বিন্দুতে এবং অপর একটি বৃত্তকে স্পর্শ করে। এমন একটি বৃত্ত অঙ্কন করো যা একটি নির্দিষ্ট বৃত্তকে কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং অপর একটি বৃত্তকে কোনো বিন্দুতে স্পর্শ করে। তো পরে যেটা আছে যে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট এরূপ 3টি বৃত্ত আঁকো যেন তারা পরস্পরকে বহিঃস্পর্শ করে। তো এই চারটা তোমরা একটু প্র্যাকটিস করবা তোমাদের হচ্ছে পেন্সিল কম্পাস বা জিডি বক্স ব্যবহার করে। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য ভিডিওতে আমাদের সাথে আবারও দেখা হবে। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।